7-8 বছরের একটা শিশু বাচ্চা একে একটা ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে এই অবস্থা করছে, তার আশঙ্কাজনক। আপনার এই জায়গায় যে লোক কাজ করে ওই মেয়েরে নাকি টাকা দিছে, টাকা দিয়ে সাথে খারাপ কাজ করছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে রাষ্ট্র ব্যর্থতার কারণে আজকে এই ঘটনাগুলো ঘটতেছে। ঘটনার বিষয়টা জানি এবং ঘটনাস্থল থেকে আমি আসামিকে গ্রেপ্তার করি। মাত্র আসিয়ার জানাজা শেষ হলো, এরপরে আজকে রাতটা পার হয় নাই, তার মধ্যে আরেকটা শিশুর এই অবস্থা। কি হবে অবস্থা বলা যায় না। 7-8 বছরের একটা শিশু বাচ্চা একে একটা ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়ে এই অবস্থা করছে, তার আশঙ্কাজনক। আল্লাহ তাআলা হেফাজত করে, তাকে সুস্থ করে, আমরা দোয়া করি এরকম ঘটনা যেন সারা দেশে আর না হয়, সারা বিশ্বে কোথাও যেন না হয়। এজন্য দৃষ্টান্তমূলক কিছু শাস্তির আওতায় আনা দরকার। যে মহিলারা ছিল, মহিলারা যে ঘটনাটি কি আমাকে একটু বলেন, আমি তো ছিলাম না। পরে বলতেছে যে আপনার এই জায়গায় যে লোক কাজ করে ওই মেয়েরে নাকি টাকা দিছে, টাকা দিয়ে সাথে খারাপ কাজ করছে। পরে আমি সাথে সাথে আবার সাদুর বাজার যেটা ওখানে আসছি, আসার পরে শুনি যে ক্যাম্পে ধরে নিয়ে আসছে। পরে স্যারের সাথে স্যার ফোন করছিল, ফোন করার পরে আমি ক্যাম্পে গেলাম। পরে বললো যে আপনাকে একটু আমার সাথে হাতীবান্ধা থানায় যেতে হবে। পরে আমি এখানে চলে আসছি। আজকে আমার সাথে, আমি এই জায়গায় কাজের অ্যাটেন্ড 3টা পর্যন্ত আমার সাথেই ছিল, একসাথেই আমরা কাজ করছি। কাজ করার পর ওরা গোসল করতে গেছে, আমিও গোসল করছি। গোসল করি আমি এবার ঘুমাইছি 1 ঘন্টার মতন। এখানে ওই যে টাওয়ারের একটা কাজ চলতেছে, তো বিদ্যুতের লাইনের কাজ চলতেছে, টাওয়ারের কাজ করি আমরা। আজকে সারা বাংলাদেশ যেই মুহূর্তে শোকে শোকাহত, আজকে আমার বোন আসিয়া মৃত্যুবরণ ঘটেছে। এই মৃত্যুবরণ ঘটনা ঘটার পর আমার আসামিকে এখন পর্যন্ত আমরা কোনো শাস্তি পাইনি। সেই মুহূর্তে আমার লালমনিরহাটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আমি মনে করি যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে রাষ্ট্র ব্যর্থতার কারণে আজকে এই ঘটনাগুলো ঘটতেছে। ধর্ষণের সারা বাংলাদেশে যে তোলপাল অবস্থা, একটা আন্দোলন চলছে, চলমান অবস্থা, তাদের শাস্তির দাবিতে এই আন্দোলনকে উপেক্ষা করে আজকে আবারও ধর্ষণের ঘটনা ঘটছে। এই ধর্ষণকারী আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি এবং যেন তার শাস্তি অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। রাত 1:10-এর দিকে যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে একটি বাচ্চা 7 বছর বয়স, সে আমাদের হসপিটালে আসে। হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে রেফার করা হয়। তো আমরা বাচ্চাটিকে ভর্তি করে দিয়েছি। প্রাথমিকভাবে যৌন নিপীড়নের অভিযোগ এসেছে। তো আমরা প্রাথমিকভাবে বাচ্চাটাকে অ্যাসেস করে তাকে মুমূর্ষু বা এ ধরনের কোনো সিরিয়াস অবস্থায় পাইনি, কিন্তু সে এমনিতে আতঙ্কিত ছিল। তো যৌন হয়রানির মাত্রাটা কীরকম, যৌন নিপীড়নের মাত্রাটা কীরকম ছিল, এ বিষয়ে তাকে পুনরায় একজন নার্স এবং পরবর্তীতে একজন গাইনি ডাক্তার অ্যাসেস করার পর তার চূড়ান্ত অবস্থা সম্পর্কে জানা যাবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এদিকে আমি খবর পাই যে আমার হাতীবান্ধা থানাধীন গড্ডিমারি ইউনিয়নের পৃথ্বীভাতা 2 নম্বর ওয়ার্ডে একটি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। আমি খবর পাওয়া মাত্রই আমার ওখানকার দোয়ানি ক্যাম্প ইনচার্জকে আমি বলি দ্রুতগতিতে ঘটনাস্থলে যাওয়ার জন্য, এবং আমিও আমার থানা থেকে ওই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করি। ঘটনাস্থলে পৌঁছে আমি সেখানকার উপস্থিত লোকজনদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করি। ভিকটিমের বাবা মা প্রতিবেশীদেরকে আমি জিজ্ঞাসাবাদ করি, বিস্তারিত ঘটনার বিষয়টা জানি এবং ঘটনাস্থল থেকে আমি আসামিকে গ্রেপ্তার করে তাকে থানায় নিয়ে আসা হয় এবং ভিকটিমকে আমরা প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা পাঠাই এবং সেখান থেকে আবার উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হসপিটালে পাঠানো হয়েছে।